ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজেট পিক্সেলস। আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আজকে বাইরে দেখছি বৃষ্টি পড়ছে। স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার ডাইরেক্ট রিপোর্ট বানাবো, মিটিংয়ে বসবো, আইএসআর আসবে, ওর সাথে মিটিং করবো, ব্যাস এই যা কাজ হবে। কিন্তু বাইরে আজকে জানি না কতটা কি আপডেট দিতে পারবো। ম্যাক্সিমামটা বোধহয় আজকে ঘরেই থাকবো, আর যদিও হোলসেলে যাই তো হোলসেলে থাকবো। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো দিনের রুটিন। দেখা যাক কীভাবে কী ম্যানেজ করা যায়। ওকে, তো এখন তো বসে বসে আর সময় কাটছে না। আজকে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো 12টার পর, দিয়ে 12টার সময় ডিস্ট্রিবিউটার পয়েন্ট করলে তো ওখানে যাবো। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এদিকে মিটিং নিচ্ছি, কিছু অর্ডার প্লেস করা আছে হিমালয়, মানে অর্ডার মানে হিমালয়ের এই মানে ডিস্ট্রিবিউটার যা যা প্রোডাক্ট লাগবে ওগুলো করবো। আর কি, এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। আর হ্যাঁ, বৃষ্টি হয়েই যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। বাড়ি থেকে মানে কলকাতা থেকেই আমি ঠান্ডার কিছু জিনিস আনিনি। আর এখানে তো দেখো হাফ হাতা পরে বসে আছি। ফুল হাতা একটা আছে জামা, আর জামা একটাই ফুল হাতা আছে, ওটা হচ্ছে মানে রাইড করছিলাম যেটা ওইটাই। দেখা যাক কীভাবে কী ম্যানেজ করা, মানে মার্চ মাসে বৃষ্টি তো মানে আনএক্সপেক্টেড। দেখা যায় ব্যাগে ছাতা আছে যদিও, মানে এইখানে নেই, আমার জোরহাটে যে মেসটা নিয়েছে ওখানে ছাতা আছে, কিন্তু এখানে তো আনিনি। দেখা যাক কীভাবে কী ম্যানেজ করা যায়। আবার তো এখনও বেরোবো, ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো 11টা 11:30 দিকে। তো ফাইনালি একটা স্মল আপডেট দেওয়ার জন্যই আর কি ক্যামেরাটা তুললাম। দেখো ড্রেস পরেই বসে আছি, খালি অর্ডার মারছি আর বসে। বাইরে এত বৃষ্টি পড়ছে, মানে সকাল দিয়ে ব্রেকফাস্টও করিনি, ঠিক আছে। তো এরপরে দাদা স্নানে গেছে, স্নান থেকে বেরোক একসাথেই, এরপরে বাইক নিয়েই বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে বসবো। এখন ঘড়িতে যদি টাইম বলি তাহলে 1:39, মানে 1:40 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি কিছু। আর কি, মানে হোটেলে থাকলে যা হয়। যাই হোক, চলো এখন এই আপডেট দেওয়ার ছিল, তারপরে দেখি কি হয়। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি খাবার সন্ধানে। কালকে যেখানে গেছিলাম ওখানেই খাবার। ওয়েদারে কি অবস্থা দেখো, সকাল থেকে এরম ওয়েদার আর বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কী বলবো। আর আর তা কাজে বেরোতে পারলাম না কিছু, ছাতাও আনিনি, এখনও বৃষ্টি পড়ছে। কতক্ষণই বা বাড়িতে বসে থাকবো এখন। তাই এই খাওয়া দাওয়া করেই ভাবছি ওই বাইকটা নিয়ে ওদিকে চলে যাবো ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে গল্প করবো। গল্প মানে কি, কাজের কথাই হবে। আর এই ডিস্ট্রিবিউটার হেভি, মানে কোনো গল্প পুজোকে যায় না, ডাইরেক্ট কাজের কথা বলো, বাড়ি যাও। তো এই আর কি, কাজের কথা হবে, দিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। চলো, তো খাওয়া দাওয়ার পর তো তোমাদের আপডেট দেওয়া হয়নি। খাওয়া দাওয়ার পর আমি ডিস্ট্রিবিউটার পয়েন্টে গেছিলাম। ডিস্ট্রিবিউটার পয়েন্টে ও খেতে চলে গেছিলো, আমরা এখন পৌঁছেছিলাম, আমি খেতে চলে গেছিলো। তো তার জন্য আমরা বসেছিলাম, আমি বসেছিলাম আর তমকদাও বসেছিল। বসে বসে আমি কি করবো ভাবলাম এডিট করে নিচ্ছি। এডিট করে এখন ঘড়িতে 8টা বাজে, এখন আমরা হোটেলের সামনে এসেছি। একবারে ভেবেছি খাওয়া দাওয়া নিয়ে তারপরেই ওপরে যাব। তো এই ছিল আমার তিনসুকিয়ার, মানে অ্যাজ অফ নাও এই সপ্তাহটাই হচ্ছে আমার তিনসুকিয়ার জার্নি। কালকে সকালে আবার একটা নতুন ডেস্টিনেশন, সকাল 7টায় বেরোবো আই গেস। তো এখনই ওই জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। রিপোর্ট পাঠাবো এখন হোটেলে গিয়ে, তারপরে এই আর কি। এখন তো এটাই, মানে রিপোর্ট, খাওয়া দাওয়া, হোটেলে বসে থাকা, এই যা হবে। তো এখন ফাইনালি এসে গেছি বাড়িতে, আর কি বলে, সব রিপোর্ট কমপ্লিট করে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, রিপোর্ট সব কমপ্লিট করে দিয়েছি। আর হচ্ছে এই যে কিছু গিফটস আছে, এটা আমি থেকে নিয়ে নিয়েছি, তিনসুকিয়া থেকে, যা ফেমাস আর কি, আসাম যেটার জন্য ফেমাস, তো ওটাই নিয়েছি গিফট। এবার হচ্ছে প্যাকিং স্টার্ট করতে হবে, আর হচ্ছে কি বসে বসে একটু ভিডিও কল করতে হবে, কিছু পেন্ডিং, মানে ওদেরও কাজ আছে। মানে আমার এটা কাজ হিসেবে মনে করি না, কিন্তু হ্যাঁ এটা আবার একটা কাজ, সবাইকে ভিডিও কল করা, সবার হালচাল নেওয়া, সেই আর কি। এখন এইসবই করবো। ও বাই দ্য ওয়ে, খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকে, ওই ফ্রাইড রাইস আর ওদিকে কি চিকেন কাবাব। আমি বারবার ভুলে যাচ্ছি, মানে চিলি চিকেন তো ওই জন্য খালি, মানে খেতে তো চিলি চিকেনের মতন, ওই জন্য বারবার খালি কাবাব মাথায় আসছে না। যাই হোক চলো, এই যে গিফটগুলো নিয়েছি সেগুলো হচ্ছে দুটো বাড়ির জন্য নিয়েছি, তো দুটো বাড়িতে দুদিকে পার্সেল হয়ে যাবে। সো হেয়ার কামস মাই ডিনার, ওই ফ্রাইড রাইস আর এখানে ওই চিকেন, যেটা বলছিলাম ভুলেই যাচ্ছি বারবার কী ছিল। তো এটাই এখন টেস্ট করে, এটাই ভালো লেগেছিলো কালকে, তাই আজকেও সেম নিয়ে নিয়েছি, আর রিস্ক নিইনি। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর যদি টেস্টের কথা বলি তো মোটামুটি ছিল, আজকে চিকেনটা অতটা ভালো ছিল না। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।